আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ সিম্ফনি Z60। সিম্ফনি Z সিরিজের আমি অলমোস্ট সবগুলো ফোনই কিন্তু রিভিউ করেছি, বাট এই ফোনটা ব্যতিক্রম। আমার এরকম বলার মেন কারণটা হচ্ছে এখানে আপনারা 10,000 টাকার নিচের একটা ফোনে 5 হোল ডিসপ্লে পাচ্ছেন, সাথে 90 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, অ্যান্ড এটাতে কিন্তু 18 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। বাট 7 দিন ব্যবহারে সব ভালো জিনিসের এক্সপিরিয়েন্স হবে না, সেইটাই স্বাভাবিক। সো ভালো খারাপ সবকিছু নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে মার্কেটে এসেছে, একটা হচ্ছে 364 আর একটা হচ্ছে 464। 364 প্রাইস ধরা হয়েছে বাংলাদেশে 9,999 টাকা, আর 464 প্রাইস পেয়ে যাচ্ছেন 10,499 টাকা। তো ফোনটার বক্স কন্টেন্টের কথা বললে, ফোনটা খুলে প্রথমেই ফোনটা পেয়ে যাবেন উপরে আপনারা। এই সুন্দর ফোনটা যদি আমরা সাইডে রাখি তাহলে একে একে বেরিয়ে আসবে একটা 18 ওয়াটের চার্জার, একটা টাইপ সি কেবল, একটা সিম এজেক্টর টুল অ্যান্ড ওয়ারেন্টি কার্ড। তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন একটা হেডফোন। সো ওভারঅল সবকিছুই কিন্তু আপনারা এটার বক্সে পেয়ে যাচ্ছেন, ইনক্লুডিং হেডফোন। সো এই সব সাইডে রেখে যদি আমরা ফোন নিয়ে কথা বলি তাহলে ডেফিনেটলি ডিজাইনের দিক থেকে এইটাকে অবশ্যই অনেক উপরের কাতায় রাখতে হবে, কারণ ইন দিস বাজেট একটা 10,000 টাকার ফোন আপনারা কখনোই এতটা সুন্দর আশা করবেন না। পিছনে একটা গ্লাস ব্যাক দেওয়া হয়েছে অ্যান্ড সাইড গুলো কিন্তু ফুললি ফ্ল্যাট করা হয়েছে, অ্যান্ড তার সাথে একটা গ্লসি লুক দেওয়া হয়েছে, যার কারণে এটাকে অনেক অনেক বেশি প্রিমিয়াম লাগে। যদিও গ্লসি লুক দেওয়ার কারণে এইখানে ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করবে, একটু পরপরই আপনাদের হয়তো এইভাবে মুছতে হবে, বাট ডেফিনেটলি প্রিমিয়াম ফিল দিবে। কেউ এটাকে বাজেট ফোন মনে করবে না, মনে করবে কমপক্ষে 15 থেকে 20,000 টাকার একটা ফোন আপনার হাতে রয়েছে। বাট এই ফোনটা দুইটা কালার মার্কেটে এসেছে, একটা হচ্ছে যেই কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে গ্রিন কালার। একটা ব্ল্যাক কালার অবশ্যই দরকার ছিল, কারণ প্রত্যেকটা ফোনেরই ব্ল্যাক ইম্পর্টেন্ট। এছাড়া এই ফোনটার মেন সেলিং পয়েন্ট যেটা, ডিসপ্লে নিয়ে যদি কথা বলি তাহলে এখানে আপনারা 6.6 ইঞ্চির একটি HD+ রেজলিউশনের IPS LCD ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যার PPI হচ্ছে 263। এখানে আপনার 90 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, যার কারণে একটা স্মুথনেস আপনার ডিসপ্লেতে অবশ্যই পাবেন। যদিও এটা গেমিং এ কতটা কাজ করবে সেটা আমরা পারফরমেন্স সেকশনে বলবো, কারণ গেমিং এর ব্যাপারটা প্রসেসরের উপরে বেশি ডিপেন্ড করে। বাট আপনারা অনেকেই 90 হার্জের রিফ্রেশ রেট দেখে ফোন নিতে চান, বাট যদি আপনার প্রসেসর 90 হার্জ পর্যন্ত পুশ করতেই না পারে গেম বা অন্য কিছু, তাহলে 90 হার্জের কিন্তু আসলে গেমিং এ কোনো কাজেই আসে না। এছাড়া ডিসপ্লেটার ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল, শার্পনেস ভালো ছিল। আউটডোরে ডিরেক্ট সানলাইটে একটু প্রবলেম হলেও আপনাদের ইনডোরে কোনো প্রকার প্রবলেম হবে না। আমি অনেক ইউটিউব দেখেছি, ইউটিউব কন্টেন্ট দেখেছি, অ্যান্ড আমার কাছে কিন্তু এটা ডিসপ্লেটা ভালো লেগেছে, কারণ যেহেতু এখানে 5 হোল দেওয়া হয়েছে, সো যেই এক্সপিরিয়েন্সটা ছিল ফুল ভিউ সেটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। যদিও চিনের বেজেলটা একটু বেশি ছিল অ্যান্ড ক্যামেরা কাটআউটেও কিন্তু বেজেলটা একটু বেশি, বাট যেহেতু এইটা 10,000 টাকার একটা ফোন, সো সেহেতু এই জিনিসগুলো ইজিলি ইগনোরেবল। এছাড়া ফোনটার আশেপাশে ঘোরার আগে আমি ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার শাপলা ম্যানশনের সাদ্দাম টেলিকমকে, যারা আজকের এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। এই ফোনটা সহজ সিম্ফনির যাবতীয় সব ধরনের ফোন তাদের কাছে পেয়ে যাবেন। মোবাইল বাড়ি চ্যানেলের সাবস্ক্রাইবার যদি হন আপনি, তাহলে ডেফিনেটলি আপনার জন্য অনেকগুলো গিফট থাকবে। নিচে দেওয়া তাদের পেজ লিঙ্ক এর নাম্বারে এখনই যোগাযোগ করতে পারেন। সো আশপাশে ঘুরে দেখলে আপনারা বটম সাইডে পেয়ে যাচ্ছেন একটা স্পিকার গ্রিল, একটা মাইক্রোফোন, একটা USB টাইপ সি পোর্ট অ্যান্ড একটা হেডফোন জ্যাক। হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। এছাড়াও এখানে ইম্পর্টেন্ট ছিল ভাই টাইপ সি পোর্ট। আমার জাস্ট মাইন্ড ব্লোন আউট হয়ে যায় যখন সিম্ফনি 9,000 10,000 টাকার ফোনে টাইপ সি পোর্ট দেয়, যেখানে এখনো 12, 13, 15,000 টাকার ফোনে আমরা ওয়েল নোন ব্র্যান্ডের কাছ থেকেও টাইপ বি পোর্ট দেখি। সো এখানেই আসলে কষ্টটা লাগে। আপনারা 10,000 টাকায় 18 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন, ফাস্ট চার্জার ইন দ্য বক্স পেয়ে যাচ্ছেন, তার সাথে আপনারা টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন। সো ক্যান ইউ বিলিভ? আর কি চান? আর অনেক কিছু চান আমি জানি, বাট এই বাজেটে আসলে এটা একটু বেশি কিছু। যদি আপনারা আদার ব্র্যান্ড কম্পেয়ার করেন, সিম্ফনি এখানে ডেফিনেটলি ডিড এ গ্রেট জব। এছাড়া রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন, এন্ড পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আপনারা আরেকটা জিনিসও খেয়াল করেন যে আপনারা 10,000 টাকায় সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, এইটাও কিন্তু আমরা এখন অব্দি অন্যান্য ফোনে দেখতে পাই না সচরাচর। এন্ড ফিঙ্গারপ্রিন্ট স্পিডটাও কিন্তু ডিসেন্ট ছিল, হালকা একটু সময় নিচ্ছিল, বাট ইন দিস বাজেট এইটা কিন্তু আমি ফার্স্টই বলবো। অ্যান্ড যতবার দিচ্ছিলাম ততবারই খুলে যাচ্ছিল, অ্যান্ড এইটা অনেক অ্যাকুরেট ছিল, যেটা আমাকে অনেক প্রভাবিত করেছে অ্যান্ড ভালো লেগেছে আমার, যে এই বাজেটেও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আমাকে সন্তুষ্ট করতে পেরেছে। বাট লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, আর টপ সাইডে দেওয়া হয়েছে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। এছাড়াও ফোনটার স্পিকার কোয়ালিটিও কিন্তু আমার কাছে পছন্দ হয়েছে, সাউন্ড কোয়ালিটি নিয়েও আপনাদের তেমন কোনো প্রবলেম হবে বলে আমার মনে হচ্ছে না। এছাড়া যদি আমরা পারফরমেন্স সেকশনে আসি অ্যান্ড UI সেকশনে আসি, তাহলে এখানে আপনারা আউট অফ দ্য বক্স
অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাচ্ছেন। তার সাথে এটা র্যাম ম্যানেজমেন্টও কিন্তু ভালো ছিল, যেহেতু 364 অ্যান্ড 464 ভেরিয়েন্টে এসেছে। সো যারা 464টা নেবেন তাদের জন্য আরেকটু ভালো র্যাম ম্যানেজমেন্ট এটাতে পাবেন, সেটা বলাই যায়। ডেল টু ডে লাইফের যেই অ্যাপসগুলো আছে সেগুলো কিন্তু আপনারা ইজিলি প্রায় 6-7টা ব্যাকগ্রাউন্ডে রাখতে পারবেন। বাট যদি আপনারা বড় বড় গেম টেম কিছু রাখতে চান ব্যাকগ্রাউন্ডে, তাহলে কিন্তু র্যাম ম্যানেজমেন্টটা এতটা ভালো দেখতে পাবেন না আপনারা, বাজেট কনসিডার যদি করেন। এছাড়া পারফরমেন্স সেকশনে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 𝐡606, এই প্রসেসরটি ইউনিসকের, অ্যান্ড এইটা কিন্তু একটা বাজেট রেঞ্জের প্রসেসর। এখানে আরেকটু বেটার প্রসেসর দিলে ভালো হতো, বাট আবারও আমরা বাজেটের দিকে যখন তাকাই তখন এগুলো ইগনোর করা যায়। সো যদি আপনি মনে করে থাকেন যে আপনি গেমিংয়ের জন্য এই ফোনটা নেবেন, এটা কিন্তু গেমিংয়ের জন্য না, কারণ আমি বেশ কিছুক্ষণ গেমিং করেছি। ডেফিনেটলি এটাতে ফ্রি ফায়ার আপনি খেলতে পারবেন, বাট ল্যাগের দেখা অবশ্যই পাবেন। বাট লো গ্রাফিক্সের যে গেমগুলো আছে লাইক সাবওয়ে সার্ফাস কিন্তু আমি অনেক ভালোভাবে খেলতে পেরেছি, কোনো প্রকার ফ্রেম ড্রপ, কোনো প্রকার ল্যাগ কিছু দেখা পাইনি। এছাড়াও যদি আপনারা স্ম্যাশ হিট খেলেন সেইটাও কিন্তু আপনারা অনেক ভালোভাবেই খেলতে পারবেন, সেইখানেও আপনাদের কোনো প্রবলেম হবে বলে আমার আদৌ মনে হচ্ছে না। এছাড়া যদি ক্যামেরা সেকশনে আসি, তাহলে ইন দিস প্রাইস আমি এই কথা হয়তো অনেকবার বলেছি যে 10,000 টাকায় আপনারা 52 মেগাপিক্সেলের একটা সেন্সর পেয়ে যাচ্ছেন, তার সাথে 2 মেগাপিক্সেল ডেপথ পেয়ে যাচ্ছেন সিরিয়াসলি, অ্যান্ড ফ্রন্টে আপনারা 8 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। আমি বেশ কিছু ক্যামেরা স্যাম্পল দিচ্ছি, আপনারা ছবিগুলো দেখতে পারেন, তাহলে আপনারা বুঝে যাবেন যে আসলে ক্যামেরাটা কেমন ছিল। অ্যান্ড ইন দিস বাজেট এটার রিয়ার ক্যামেরা আমার কাছে পার্সোনালি ভালো কিন্তু লেগেছে। তো যারা একটা পারফেক্ট ফোন করছেন এই বাজেটে, যারা ডিজাইন ভালো হবে, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট হবে, টাইপ সি পোর্ট হবে, ফাস্ট চার্জিং সাপোর্ট হবে, 90 হার্জের ডিসপ্লে হবে, 5 হোল ক্যামেরা হবে, তাহলে এই ফোনটা কিন্তু আপনারা অবশ্যই কনসিডার করতে পারেন। অনেকগুলো ভালো জিনিস আছে। খারাপ জিনিসের মধ্যে ডেফিনেটলি শুধুমাত্র এটার পারফরমেন্স সেকশনটাকে আমি বলবো, এছাড়া এটাতে তেমন কোনো খারাপ জিনিস আমি কিন্তু খুঁজে পাইনি। সো এট দ্য এন্ড যদি ব্যাটারি নিয়ে কথা বলি, তাহলে এখানে আপনারা 5000 এমপিআর ব্যাটারি পেয়ে যাচ্ছেন, সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জিং। 5000 এমপিআর দিয়ে আপনারা অবশ্যই 1 থেকে 1.5 দিন ব্যাকআপ পেয়ে যাবেন মডারেট ইউজে, অ্যান্ড রাফ ইউজেও আপনারা কিন্তু 1 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। সো ওভারঅল এটা কিন্তু সব দিক থেকে আপনাদের যেই রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করে ইন দিস বাজেট রেঞ্জ। অ্যান্ড এই বাজেটে আমি বলতে বাধ্য হচ্ছে এটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন যদি আপনারা কিনতে চান। ডেফিনেটলি এটা রবিন রেটিংয়ে 10-এ 8 পাবে যদি আমি এই বাজেট, পারফরমেন্স, ফিচার এই সব বিবেচনা করি। যদি পারফরমেন্স সেকশনটা আরেকটু ভালো হতে পারতো, এটা ফার্স্ট রবিন রেটিংয়ে 10-এ 10 পেয়ে যাচ্ছে, বাট আজকে হয়তো আমি 8-এর বেশি দিতে পারলাম না, বাট আপনি অবশ্যই এটা কিনতে পারেন। এছাড়াও আমি টেকনো স্পার্ক 10 প্রো একটা ফুল রিভিউ করেছি, সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থেকে সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।